ভোটার। উত্তর কলকাতার গল্প শুনুন, 3 লাখ কার্যত ভুয়ো ভোটার হতে পারে উত্তর কলকাতায়। কেন এখনো ফর্ম জমা পড়েনি? বাংলার ছেলে সন্তুমানের একটাই কথা, এই ভোটের জোরে তৃণমূল এতদিন বাংলায় ক্ষমতায় থেকে গিয়েছে ভোট চুরি করে। দেখুন ভবানীপুরটা দেখুন, ভবানীপুরে জয়ী প্রার্থীর সাথে পরাজিত প্রার্থীর ব্যবধান ছিল 29,000। কত ফর্ম আসেনি আপনি বলেন 42,000। অর্থাৎ ভুয়ো ভোটে যে তৃণমূল জিতেছে স্পষ্ট হয়ে যাচ্ছে। আর যেটা ভবানীপুরে হয়েছে সেটা অন্য কেন্দ্রে হবে। ভবানীপুর যা করে ভবানীপুরে যা করে বাংলা তাই করে, একই স্টাইল। দেখুন আমি আবারও বলতে চাই যে দেখুন এগুলো সবই হাওয়ায় কথা। আমি জানি না আপনি হয়তো একটু হয়তো শুভেন্দু হতে পারেন, কিন্তু এরা যে কথাগুলো বলছে কোনো বেস নেই। আপনি ভালো করে ভেবে দেখুন, বাঙালির কেন পাচ্ছেন না? কেন পাচ্ছেন না? আপনি বাইরের রাজ্যে দেখুন না, বাইরের রাজ্যে যেভাবে আমি বাংলা দেখবো। বাংলায় মিঠু মোল্লা ভোটার কার্ড করেছিল তৃণমূল নেতাকে ধরে, করেছিল, স্বীকার করে নিন। তৃণমূল ভুয়ো ভোটারদের ভোটার কার্ড দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় ভোট চুরি করেছে, সাধারণ মানুষের চোখের সামনে একদম জলজল করছে প্রত্যেকটা জায়গায়। এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে একটাই কথা বলবো যে ফেটে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়। চুরি করার, ভোট চুরি করার ঢোল বলো জেনে গেছে জনতা ভোট চুরি করেছেন মমতা, বলছেন রুবি। কিন্তু আমি একটা প্রশ্ন করতে চাই, চাকরি চুরি, চাল চুরি, কয়লা চুরির পর, গরু চুরির পরে বাংলায় কিডনি চুরি, চোখ চুরি হয়। কিন্তু যদি ভোট চুরি হয়ে থাকে এই বাংলায়, যেভাবে আমরা একের পর এক ট্রেন্ড দেখছি, যেভাবে একের পর এক তথ্য দেখছি, তাহলে তো ভয়ানক। ভোট চুরি করে তৃণমূল এতদিন এ বাংলায় শাসন করে গিয়েছে। প্রশ্ন করলো বাংলার ছেলে সন্তু পান, বুক চিটিয়ে চোখে চোখ রেখে, এ বাংলায় হচ্ছে কাকে?